দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সকাকে স্বাগত। তো সকাকে স্বাগত জানিয়ে শুরু করছো আজকের নতুন একটা রেসিপি। তো আজকে মই তোমরাগুলার নগর শেয়ার করিম কলার গাছের রেসিপি, অর্থাৎ আমরা যেগুলা কই তুমসা। তো তুমসার রেসিপি মুই আজি তোমরাগুলার নগর শেয়ার করিম। যদিও এই রেসিপিটা সকারে জানা তবুও মুই শেয়ার করে রাখছো। শুধুমাত্র মই তুমসায় এটি রেসিপিটা শেয়ার করিম। তার জন্য মই নিছুং এটি কলা গাছের যে গোড়ার অংশটা থাকে, গোড়ার একদম নরম অংশটা মই নিছুং। আর একে একে কলার যে খোলগুলা আছে, কলার যে ঢাইকনগুলা আছে ওগুলা মই খুলে নিবা নাকছো। আর এগুলা কিন্তু একেবারে নরম, সাদা ধপধপা, তোমরা দেখিরে পাবা হচ্ছে। কলা গাছের ঢাইকনগুলা খুলেয়া মই এমন করিয়া কলা গাছের যে উপরের যে একটা প্লাস্টিকের মতো আস্তরণগুলো আছে ওগুলা মই বাদ দিয়ে দিবা নাকছো। কারণ এগুলা বাদ দিয়ে দেওয়া হবে, আর এগুলা যদি রয় তাহলে কিন্তু অল্প শক্ত শক্ত লাগবে আর মুখল লাগবে, খাবার বিয়া লাগিবে। তাই কলার গাছের যে উপরের যে হালকা মতন প্লাস্টিকের মতন একটা আস্তরণ আছে ওইটা মই বাদ দিয়ে দিবা নাকছো। তো দেখিরে পাবা হচ্ছেন। তো এমন করিয়ে আমি বাদ দিয়ে দিলাম। আর দেখিরে পাবা হচ্ছেন কতটা নরম, অল্পক্ষণ এমন করে কাটিয়ে দেখে দিলাম, দেখো কতটা নরম। তো নরম অংশটাই কিন্তু মুই নিছু, এলা মুই তোমরালা কাটিয়ে দেখিয়া দিম। তো তোমরালা চাইলে যেমন খুশি তেমন শেপে কাটে নিবার পান। এটি মুই অল্প বড় বড় সাইজের করে কাটে নিবা নাকছো। তো এমন করিয়া একটা অন্য পাত্র মুই কাটিয়ে নিম। তো মুই এমন করিয়া বড় বড় সাইজের করে কাটিয়ে নিবা নাকছো। তো এমন করিয়া মুই বড় বড় সাইজের করে কাটিয়ে নিম। যেহেতু এটি কোনো কিছুই মিশল দিম না, শুধু কলা গাছে রান্না করিম। তো সবগুলো কলা গাছ এমন করে কাটিয়ে নিম। তো দেখিরে পাবা হচ্ছে সবগুলোই কিন্তু মোর কাটা হয়ে গেছে। আর যেগুলো ভিতরের কলার গাছে একেবারে নরম ছিল ওগুলোর কিন্তু প্লাস্টিকের মতো আস্তরণটা কিন্তু উঠেবার না লাগে, এমনিতেই কাটি নেওয়া যায়। আর দেখিরে পাবা হচ্ছেন কলার গাছে কাটার সময় কিন্তু অনেকটা এমন সুতার মতো বেরিয়ে আসে। তো এগুলো হাত দিয়ে অল্পক্ষণে এমন করে পরিষ্কার করে নেবেন। তো মুই এলা খুব ভালো মতন ধুইয়া রান্না করে নিম। তো এটি উনানটা জ্বালিয়া কড়াই বসে দিছুম। কড়াইও দিয়ে দিবা হচ্ছে এটি সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিবা হচ্ছে এটি 4টে কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো মতন করিয়ে তেলানিটা প্রথমে ভাজিয়ে নিই। তো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজিয়ে নিছু। তো মোর ভাজা হয়ে গেছে দেখিরে পাবা হচ্ছেন। এলা মুই ধুইয়ে রাখা কলার গাছগুলা দিয়ে দিবা নাকছুম, তুমসাগুলা দিয়ে দিবা হচ্ছে এটি স্বাদ মতো লবণ, দিয়ে দিবা হচ্ছে এটি স্বাদ মতো হলুদের গুঁড়া। এলা খুব ভালো মতন খাটিয়ে নিম। তো খুব ভালো মতন মই খাটিয়ে নিম। খাটিয়ে নেওয়ার পর অল্পক্ষণ ঢাকা দিয়ে রাখিয়ে দিম কিছুক্ষণের জন্য। তো মোটামুটি 5 মিনিট পর মই ফিরিয়ে আসলো। তো ঢাকনাটা খুলিয়ে দেখি নাকছুম যে কেমন হয়েছে। দেখিতে পাবা হচ্ছেন। আর কিন্তু তুমসাগুলো কিন্তু একবারে নরম ছিল, তাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখিতে পাবা হচ্ছে। এলা কিছু মশলা অ্যাড করে দিম। দিয়ে দিবা হচ্ছে এটি আদা রসুন বাটা। আদা রসুন মুই একসঙ্গে বাটিয়ে নিছুম। 2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। দিয়ে দিবা হচ্ছে এটি হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ শুকনা লঙ্কার গুঁড়া। তো সবগুলো মশলাকে দিয়ে খুব ভালো মতন অল্পক্ষণা করে খাটিয়ে নিম। খাটিয়ে নিয়ে মশলাগুলো অল্পক্ষণা ভাজিয়ে নিম যতক্ষণ পর্যন্ত না মশলার একটা কাঁচা গন্ধ যাবা ধরছে। তো খুব ভালো মতন করিয়া এমন করিয়া মুই খাটিয়ে নিলাম। দেখিতে পাবা হচ্ছেন খুব ভালো মতন কিন্তু কষাটাও হয়ে গেছে। এলা মুই দিয়ে দিবা হচ্ছে সামান্য পরিমাণে জল। যেহেতু মুই এই রেসিপিটা একদম শুকনা শুকনা করিম তাই কিন্তু বেশি জল দিলাম না, সামান্য পরিমাণে জল দিলাম। কারণ যেখানে সিদ্ধ হওয়ার বাকি আসলো কলার গাছগুলা তুমসাগুলো ওখানেও যেন খুব ভালো মতন সিদ্ধ হয়, সেই জন্যে তাহলে আমি ঢাকা দিয়ে রাখি দিবা হচ্ছে কিছুক্ষণের জন্য। তো ফিরিয়ে আসলাম কিছুক্ষণ পর। দেখিতে পাবা হচ্ছেন জলটা কিন্তু একদম ফুটে গেছে। তো এমন করিয়ে নাড়ি চাড়িয়ে মুই অল্পক্ষণা খাটিয়ে নিম আর জলটাকে মুই শুকনা শুকনা করে নিম, জলটাকে মুই শুকিয়ে নিম। মোর কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসিছে, জলগুলো কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে মুই আর একটা মশলা অ্যাড করে দিন, আর সেই মশলাটা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো মুই এটি দিয়ে দিবা হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো মতন অল্পক্ষণা আরোক্ষণা খাটিয়ে নিম। তো মোর একেবারে রান্নাটা হয়ে গেছে। তো মোর রান্নাটা একেবারে হয়ে গেছে দেখিয়ে পাবা হচ্ছেন। তো একদমই তৈরি মোর কলা গাছের একটা দুর্দান্ত রেসিপি, একদম গ্রাম্য পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে এই রেসিপিটা তোমরা নগর শেয়ার করিল। আশা করো রেসিপিটা দেখি তোমরা ভালো লাগে থাকবে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর মোর চ্যানেলে যদি নয়া হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।